দেশের চলমান গ্যাস সংকট নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, গ্যাস সংকটে কারখানায় পণ্য উৎপাদন কেমন হচ্ছে? কতগুলো কারখানা গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গেছে? মুন্নির, গত 21শে জুলাই মূলত যে মহেশখালীতে যে সিএনজি এলএনজি যে টার্মিনাল, সেই টার্মিনাল দুর্ঘটনার পর থেকে চট্টগ্রাম সহ সারা দেশে আমরা দেখছি যে গ্যাসের সংকট, এবং সেই কারণে আসলে চট্টগ্রামে বেশ কিছু ভারী শিল্প কলকারখানা আসলে বন্ধ হয়ে গেছে। তার পাশাপাশি গৃহস্থালী যে গ্যাস, সেটিরও সংকট রয়েছে, এবং যেসব গাড়ি গ্যাস দিয়ে চলে সেই সব তারাও আসলে সংকটের মধ্যে পড়েছে। অর্থাৎ গ্যাস নিয়ে যেসব জায়গায় আসলে বিভিন্ন যে শিল্প প্রতিষ্ঠান, গাড়ি এবং বাসাবাড়ি, এই তিনটে জায়গায় আসলে মূলত যে সংকট তৈরি হয়েছে, এবং এই কারণে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। এবং আপনি জানেন যে চট্টগ্রামে যে বেশ কিছু ভারী শিল্প, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে এবং সার কারখানা, সেটি বন্ধ রয়েছে। এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের রড উৎপাদন যে প্রতিষ্ঠানগুলো আছে, এবং বিশেষ করে তৈরি পোশাকের ক্ষেত্রে যারা ডাইং এর কাজ করে, তাদেরও অনেকগুলো কারখানা বন্ধ হয়ে আছে, এবং তারা আসলে তাদের যে রপ্তানি, সেই রপ্তানিটা আসলে তারা ঠিকমতো করতে পারছেন না। এবং তারা বলছেন যে আসলে এই ধরনের পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে তারা আসলে অনেক ক্ষতির সম্মুখীন হবেন। এবং আমরা এখানে গত সকাল থেকেই দেখছিলাম যে পেট্রোল পাম্পগুলোতে এখানে গাড়ির দীর্ঘ সারি আমরা লক্ষ্য করছি। এবং এখানকার যারা পেট্রোল পাম্পের যারা দায়িত্বে আছেন, তারা বলছেন যে গতকালকে রাতে 12টার দিকে কিছুটা গ্যাস এসছে, এবং সেই গ্যাসের চাপ আসলে যতটুক থাকার কথা ওটুক নেই। তো যার কারণে আসলে তারা পর্যাপ্ত পরিমাণ যেসব চাহিদা রয়েছে গাড়িতে, সেই গাড়িতে আসলে সরবরাহ তারা করতে পারছেন না, এবং সেই কারণে গাড়ির দীর্ঘ সারি আপনারা তো দেখছেন। এবং এর বাইরে আমরা দেখছি যে গৃহস্থালিতেও আসলে গ্যাসের সংকট রয়েছে। তো সব মিলিয়ে আসলে বলা যায় চট্টগ্রামে এই গ্যাস সংকটের কারণে আসলে জনজীবন বেশ দুর্ভোগের মধ্যে পড়েছে। মহেশখালীতে যে দুটি সিএনজি টার্মিনাল রয়েছে, সেই দুটি সিএনজি এলএনজি টার্মিনালের কারণে যে প্রায় 110 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়, এর মধ্যে এক্সিলারেটর যেটি মার্কিন কোম্পানি, সেটি আসলে দুর্ঘটনার কারণে এতদিন তারা আসলে গ্যাস সরবরাহ করতে পারেনি। তবে তারা বলছেন যে আসলে তাদের এখন টার্মিনালটি পুরোপুরি ঠিক হয়েছে। তারা কিন্তু যেহেতু কোনো এলএনজির এখনো কোনো কার্গো আসেনি, এই কারণে তারা আসলে সরবরাহ দিতে পারছেন না। পাশাপাশি তার সামিট, সে তার সক্ষমতা হচ্ছে 50 কোটি ঘনফুট গ্যাস, এবং সেই সামিটের এলএনজি টার্মিনাল থেকে মূলত গ্যাস এখন সরবরাহ হচ্ছে। এবং এখন এক্সিলারেটর কোম্পানির কর্মকর্তারা বলছেন যে আগামী 23 থেকে 24 তারিখের মধ্যে তাদের কার্গো আসার কথা। তো তখন যদি কার্গো আসে, তখন থেকে আসলে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহটি। তবে জনগণ চাইছে যে আসলে খুব দ্রুত যেন এই সংকটটা আসলে কাটিয়ে ওঠে, কেননা গ্যাসের কারণে আসলে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, সেটি থেকে তারা আসলে মুক্তি চান। মুন্নি, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রাজীব বড়ুয়া যুক্ত ছিলেন।